2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস তিনেক দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ অসীমদের রক্তের সোপ সোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। এমিনের মা হয়তো কাউকে পেলে জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভিতর গুলি নিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হেসড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সে উত্তর কি আসলে আছে? আপনি কিভাবে এই ধরনের ডকুমেন্টারি ভিডিওর জন্য অডিও এডিট করতে পারেন, সম্পূর্ণ প্রসেস নিয়ে আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আমি খুবই শর্টে ভিডিওটি শেষ করার চেষ্টা করব, এবং যাতে একদমই বেসিক লেভেলে যারা একদমই বিগিনার তারা খুব সহজেই তাদের ডকুমেন্টারি অথবা স্টোরি টেলিং ভিডিওর জন্য অডিও এডিটিং করতে পারে সেই বিষয়টি জানতে পারবে। তো সর্বপ্রথম আমাদেরকে প্রয়োজন হবে হচ্ছে অডাসিটি সফটওয়্যার। আমি অডাসিটি দিয়ে হচ্ছে এই পুরো প্রসেসটি দেখাবো। এজন্য আপনি চলে যাবেন হচ্ছে গুগলে, সার্চ বক্সে টাইপ করবেন অডাসিটি লিখে আপনি এন্টার করবেন। দেন আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনার এই পেজটি আসবে। আপনি যখন কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনি এখানে আসবেন তখন অটোমেটিক আপনার যে কনফিগারেশন আছে তার সাথে এটা বাই ডিফল্ট সেট হয়ে যাবে। আপনি জাস্ট এখানে ডাউনলোড অডাসিটি এখানে ক্লিক করবেন। এটা যে কোনো ভার্সন হতে পারে, প্রত্যেকটা ভার্সনের কাজ প্রায় সেম, সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। তো এটা হচ্ছে 43 মেগাবাইটের একটি সফটওয়্যার। জাস্ট এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। যদি আপনার আইডিএম না থাকে তাহলে আপনি ক্লিক করে সরাসরি এখানে ডাউনলোডটা দেখতে পাবেন যে ডাউনলোড হচ্ছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর এখানে ক্লিক করতেছি না। দেন পরের স্টেপে আসছে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন, যেখানে ডাউনলোড হয়েছে। এই যে আমার ডাউনলোড এখানে করা আছে, তাই আমি জাস্ট ডবল ক্লিক করলাম। এটা ইনস্টল করা একদমই সিম্পল। জাস্ট এখান থেকে ডবল ক্লিক করার পর এসে ক্লিক করবেন। দেন ওকে, নেক্সট নেক্সট নেক্সট। এরপর এই জায়গায় আপনার এরকম থাকতে পারে, আপনি নিচের একটা টিক দিয়ে দেবেন। দেন নেক্সটটা টিক না দিলেও কোনো সমস্যা নাই। দেন নেক্সট ইনস্টল, দেন ফিনিশ। দেন এরপর এই পপআপটি আসবে। যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে, এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা সবগুলো ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা পুরো পেজটা কেটে দিচ্ছি। এখন আপনার ইনস্টল হয়ে গেলে এটা ডেস্কটপে এরকম দেখতে পাবেন, আমার যেরকম আসছে এরকম দেখতে পাবেন। দেন এখানে ডবল ক্লিক করবেন। দেন ডবল ক্লিক করার পর এই পপআপটি আসবে। আপনি এটা বারবার আসবে, তাই যে কারণে এখানে ডোন্ট শো এই অপশনটায় টিক দিবেন, দিয়ে জাস্ট ওকে তে ক্লিক করবেন। তাহলে এটা পরবর্তীতে ওপেন করলে আর আসবে না। এই হচ্ছে আমাদের অডাসিটি সফটওয়্যারটা। আমরা এটা দিয়ে রেকর্ড করব। এটা কিছু বেসিক সেটিংস আছে যেগুলো আমরা একটু সেট করে নেব। প্রথমত হচ্ছে এই উপরে যে রেকর্ডিং এর যে অপশনটা, আপনার মাইক্রোফোনের এই রেকর্ডিং এর অপশনটা আপনি হচ্ছে এখান থেকে এটা একটু টানলে লম্বা হবে এরকম। আমরা নিচেরটা একটু টেনে বড় করি। এইখানে হচ্ছে 6 to 3 -6 -3 এর মাঝ অংশে রাখবেন, মানে 3 এর এপাশে যাবেন না বা 6 এর এপাশে আসবেন না, এর ভিতরে যে কোনো এক জায়গায় রেখে দেবেন। তবে 6 এর এই শেষ অংশের দিকে রাখলে আপনার রেকর্ডিংটা ভালো হবে। যদিও মাঝ অংশে রাখাটাও বেটার, বাট হচ্ছে আমি সাজেশন করবো যে 6 এর শেষের দিকে রেখে দেবেন, যেহেতু এটা অল্প জায়গা কিন্তু কাজ কিন্তু অনেক বেশি। দেন পরের স্টেপ হচ্ছে আপনি যেটা শুনবেন এটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে 12তে রাখছি শোনার জন্য। দেন এর পরের স্টেপ হচ্ছে আপনার মাইক্রোফোনটা কানেক্ট করতে হবে। আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি একাধিক মাইক্রোফোন থাকে তাহলে সেটা আপনি কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন সেটা সেট করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনি মাইক্রোফোন সেট করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অডিও সেটআপ। এখানে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনটাতে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে রেকর্ডিং ডিভাইস। দেন এখানে আপনার যদি একাধিক মাইক্রোফোন থাকে তাহলে দেখাবেন। তো আমি এখান থেকে হচ্ছে মাইক্রোফোন 2 রিয়েলটেক আর অডিও, আমি এটা মানে এইটা দিয়ে আমি মূলত রেকর্ড করব। তাই আমি এটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আপনার যদি সিলেক্ট না থাকে আপনি সিলেক্ট করে নেবেন যেটা দিয়ে রেকর্ড করবেন। এখানে আরও কিছু অপশন আছে, রেকর্ডিং চ্যানেল। দেন রেকর্ডিং চ্যানেল থেকে আপনি 1 চ্যানেল এবং 2 চ্যানেল, এই চ্যানেল 2 মানে স্টুডিওর আপনি এইটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনি এটা সিলেক্ট করবেন, তা না হলে কিন্তু হচ্ছে আপনার এক পাশ রেকর্ডিং মানে হেডফোন দিয়ে যদি শোনেন তাহলে আপনি এক কানে শুনতে পাবেন আর এক কানে শুনতে পাবেন না। তো যে কারণে আপনি এটা সিলেক্ট করবেন। সো ওকে, এরপর আর কোনো কাজ এখানে দেখাচ্ছি না, আরও অনেক অ্যাডভান্স কাজ আছে যেগুলো আপনাদের প্রয়োজন হবে না, তাই দেখাচ্ছি না। দেন এর পরের স্টেপ হচ্ছে আপনি অডিও রেকর্ড করবেন। তো ডকুমেন্টারি অডিও রেকর্ডিংয়ের জন্য আপনি হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডি করবেন। যে স্ক্রিপ্টটা হচ্ছে এখানে বলতে হবে। রেকর্ডিং করার জন্য হচ্ছে এই বাটনটাতে প্রেস করলে রেকর্ডিং হবে। আমরা যদি ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমি যে কথাগুলো বলছি এগুলো এখানে রেকর্ডিং হচ্ছে। তো আমি রেকর্ডিং করবো না, আমি স্টপ করতে চাচ্ছি, তাই জাস্ট এখানে স্টপ বাটনে ক্লিক করলাম, তাহলে এটা স্টপ হয়ে গেল। দেন এটা যদি ডিলিট করে দিতে চান আপনি এই কর্নারে যে অডিওর এখানে ক্রস বাটন এখানে ক্লিক করে এটা ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই ভিডিওতে মূলত জানতে চলেছি হচ্ছে ডকুমেন্টারি ভিডিওর জন্য অডিও এডিটিং বা ভয়েস ওভার কীভাবে দিতে হবে সেই বিষয়টি। তো আমরা এর জন্য হচ্ছে একটা ভয়েস স্ক্রিপ্ট প্রথমে লিখে নেব। তো ডকুমেন্টারি ভিডিওর জন্য বা স্টোরি টেলিং ভিডিওর জন্য আমি মূলত হচ্ছে ভয়েস ওভার দেই না,
বা স্ক্রিপ্টও লিখি না, আমার যতটুকু জ্ঞান আছে সেটুকু আপনাদেরকে শেয়ার করতেছি। পাশাপাশি হচ্ছে আমি এডিটিংয়ের পার্টটা কভার করি, যে কারণে আমি হচ্ছে মূলত এডিটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে এডিটিংয়ের ক্ষেত্রে গজল, মিনস হচ্ছে ইসলামী সঙ্গীত, তারপর কোরআন তেলাওয়াত, বিভিন্ন সং, এগুলো মূলত এডিটিংয়ের কাজ করি। আবার ভয়েস ওভারের ক্ষেত্রে ভয়েস ওভার এডিটিংয়ের কাজও করি। তো ভয়েস ওভার এডিটিং বা অন্য আরও যদি অ্যাডভান্স কাজ শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এফএল স্টুডিও এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। আমি যদিও হচ্ছে এটা দিয়ে কাজ করি, তো এটা একটু অ্যাডভান্স, যে কারণে হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমি অডাসিটিটা দেখাচ্ছি, যেটা দিয়ে সহজে কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি মূলত আপনার ডকুমেন্টারি বা স্টোরি টেলিং ভিডিওর জন্য অডিওর যে ভয়েস ওভার সেটাকে এডিট করতে পারবেন। তো আমি এই সফটওয়্যারটা দেখাচ্ছি না, এটা জাস্ট আমি কেটে দিচ্ছি। তো আমরা হচ্ছে এখন যে ভয়েস ওভারটা রেকর্ডিং করব, এজন্য আমাদের একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো আমি এখানে স্ক্রিপ্ট হিসাবে বর্তমান সময় সবচেয়ে ভাইরাল একটা ডকুমেন্টারি বা স্টোরি টেলিং ভিডিও যদি বলি, সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেনের, তার একটা ভিডিও থেকে আমি একটা পার্ট হচ্ছে রেখেছি। আমি মোটামুটি এই যেটুকু রাখছি এটুকু আমি আমার ভয়েসে রেকর্ড করব, দেন সেটাকে আমি এডিট করব। তো আমি হচ্ছে ভয়েসটা হচ্ছে রেকর্ডিং করার জন্য জাস্ট এটা এখানে রাখবো, দেন এই অডাসিটিটা ওপেন করে এখান থেকে এই যে বাটনটা আছে এটা প্রেস করব, দেন এরপর এটা আমরা মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রেখে আমরা যদি এখানে এটা দেখে দেখে বলি তাহলে হচ্ছে এখানে এটা রেকর্ড হবে। এই সুবিধাটা হচ্ছে মিনিমাইজ করার পরেও এখানে রেকর্ড হয়। তো আমি ভিডিওটা পজ করে মূলত একটু রেকর্ড করে নিচ্ছি। আমরা এই রেকর্ডিংটা বের করে দিই, দিয়ে ভিডিওটা পজ করে আমি একটু রেকর্ডিং করে নিচ্ছি। সো ওকে, আমার রেকর্ডিং শেষ। তবে রেকর্ডিংটা হচ্ছে আমি এখানে স্ক্রিপ্টে যা আছে আমি সম্পূর্ণ বলি নাই, আমি এই পর্যন্ত বলছি মূলত, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি জটিলতায় গেলাম না। তো আমি এখান থেকে হচ্ছে সবটা আরও কমিয়ে দিই খানিকটা। আমি এখান থেকে হচ্ছে আরও কিছু পার্ট হচ্ছে বাদ দিতে পারি। বাদ দেওয়ার জন্য জাস্ট আপনি এভাবে ক্লিক করলে এটা বাদ দিতে পারবেন। তো আমি জাস্ট মোটামুটি এখান থেকে 30 সেকেন্ডের পরিমাণ রাখতে পারি। আমরা 30 সেকেন্ডই রাখি। ওকে, 30 সেকেন্ড বা সামথিং আর কি রাখলাম। দেন এরপর আমরা একটু শুনে দেখতে পারি। আমরা প্রথম অংশ থেকে কিছুটা বাদ দিতে পারি, এটা জাস্ট সিলেক্ট করে ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। আমরা একটু শুনে দেখি কেমন হয়েছে। 2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ অসীমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। এমিনের মা হয়তো কাউকে পেলে জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভিতর গুলি নিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হেঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সে উত্তর কি আসলে আছে? যদিও আমার কথার ভিতরে অনেক জড়তা আছে। যাই হোক, আমরা এখন এটাকে এডিটিং করব। আপনারা অরিজিনাল ভয়েসটা শুনলেন। তো এডিটিংয়ের জন্য সর্বপ্রথম যেটা করবেন, এর ভিতরে যে স্পেসগুলো আছে এই স্পেসের যে কোনো একটা জায়গায়, মানে স্পেস মিনস হচ্ছে ফাঁকা যে জায়গাগুলো, তো এর ভিতরে টুকটাক ভুল হতে পারে। যদিও আমি অল্প বলেছি, যে কারণে আমার এখানে ভুল হয় নাই। আমার একটা সম্পূর্ণ এখান থেকে শেষ পর্যন্ত সব কিছু ঠিক আছে। যদি ভুল হয় কোথাও তাহলে জাস্ট এরকম সিলেক্ট করবেন, করে জাস্ট আপনি ডিলিট প্রেস করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো আমার যেহেতু ভুল হয়নি তাই ডিলিট করতেছি না। দেন ডিলিট হয়ে যাওয়ার পর এরপর আপনাকে যেটা করতে হবে, এটাতে যে নয়েজ আছে নয়েজটা রিমুভ করতে হবে। নয়েজ রিমুভ করার জন্য আপনি যে ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা জায়গাগুলো আছে, যে কোনো এক জায়গা থেকে কিছুটা ফাঁকা আপনি এভাবে সিলেক্ট করবেন বা স্পেস এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এখানে 5টা স্টেপে কাজ করব। নাম্বার 1 হচ্ছে সিলেক্ট করার পর আপনি ইফেক্টটা যাবেন, দেন এখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখানে কাজটা রেখে এখান থেকে চলে যাবেন হচ্ছে নয়েজ রিডাকশন। দেন এরপর হচ্ছে গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। কোনো সেটিংসে কোথাও পরিবর্তন করবেন না। দেন এরপর আপনি এটাকে এই অডিওটার উপরে ডবল ক্লিক করবেন, সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এটা যদি হচ্ছে এরকম বাইরে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেক্ট না হতে পারে। আপনি অল্টা চেপে ধরে মাউসের চাকা স্ক্রল করলে এটা ছোট হবে, ছোট করে নেবেন, মানে এই ডিসপ্লের ভিতরে রাখবেন, যত বড় অডিও হোক না কেন। রেখে দেন আপনি ডবল ক্লিক করবেন, দেন ইফেক্টে আবার যাবেন। এরপর আপনি এখান থেকে আবার চলে যাবেন হচ্ছে সেম জায়গায়, এখান থেকে চলে যাবেন হচ্ছে নয়েজ রিডাকশন। দেন এখানে গিয়ে আপনি আগেরবার হচ্ছে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করছিলেন, এবার আপনি যে অবস্থায় আছে এই অবস্থায় জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে আমাদের নয়েজটা চলে যাবে। আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি, যদি আপনি সেম মাইক্রোফোন ব্যবহার করতে চান, এটা হচ্ছে BM800। মোটামুটি আপনি যদি পুরো ফিচারটা নিতে চান তাহলে 8,000 টাকার কাছাকাছি লাগবে, মোটামুটি 7 থেকে 8,000 টাকার কাছাকাছি লাগবে, এর অ্যাডাপ্টার, মিক্সার টিক্সার এভরিথিং মিলে। দেন পরের স্টেপে আপনি অডিওটা আবার ডবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন,
দেন এখন আমরা মূল এডিটিং এর কাজ করছি। দেন ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে চলে যাবেন হচ্ছে ইকিউ অ্যান্ড ফিল্টার। এখান থেকে চলে যাবেন হচ্ছে ফিল্টার কার্ভ ইকিউ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাই ডিফল্ট যে অবস্থায় আছে এইভাবে আপনি ওকে দেবেন। আমরা কোনো সেটিং পরিবর্তন করলাম না। দেন এগেইন আবার যাবেন সেম একই জায়গায়। দেন এরপর এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রিসেট অ্যান্ড সেটিংস। এই যে জিনিসটা আপনার কিন্তু নাও থাকতে পারে, আপনার হচ্ছে এই নিচে এইখানে অপশন নামের একটা বাটন থাকতে পারে। যেহেতু ওল্ড ভার্সনগুলোতে এখানে অপশন ছিল, আমি এইটা টুডে মূলত ইনস্টল করছি, যে কারণে লেটেস্ট ভার্সন এই অপশনটা এখানে নাই, এখানে আসছে। তো আপনি এখানে ক্লিক করবেন, যদি অপশন থাকে অপশনে ক্লিক করবেন, তাহলে এই সেটিংগুলো সব দেখতে পাবেন। তো যাই হোক আমরা এখানে ক্লিক করতেছি হচ্ছে প্রিসেট অ্যান্ড সেটিংস এখানে। দেন এরপর এখান থেকে ফ্যাক্টরি প্রিসেট। দেন এখান থেকে চলে যাবেন হচ্ছে বেস বুস্ট। তাহলে এরকম হবে। দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আবার ইফেক্টে যাব, সেম একই জায়গায় যাব। দেন এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ট্রাভেল বুস্ট। তাহলে আমরা এই মাথাটা এরকম দেখতে পাবো। দেন ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমাদের ভয়েস চেঞ্জ হচ্ছে, আমরা এখন শুনতেছি না। আমরা আবার হচ্ছে সেম একই জায়গায় যাব। ওকে, দেন আবার এগেন এখানে ক্লিক করব। দেন এখান থেকে ফ্যাক্টরি প্রিসেট থেকে আমরা এইটা সিলেক্ট করব, এই অপশনটা, এই যে লো যে অপশনটা আছে এখানে সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের পূর্বে প্রথম যে অবস্থান ছিল সেই জিনিসটা আবার ফিরে আসছে। দেন আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমরা আবার ইফেক্টে যাব। দেন এরপর আমরা ভলিউম অ্যান্ড কম্পোজিশন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কম্প্রেসার এখানে। দেন এই অংশে আসার পরে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে আপনার 10 আছে, 10টাকে আপনি 9 করে দেবেন। জাস্ট আর কিচ্ছু না, শুধুমাত্র এইটা শুধু 9 করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। দেন এগেন ইফেক্টে যাবেন। দেন আবার সেম একই জায়গায় যাবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে নর্মালাইজ। দেন এই যে অবস্থায় আছে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন -1.0, এইখানে 1.1 অথবা 1.2। যদি আপনার অডিওর রেকর্ডিংয়ের সাউন্ড অনেক কম থাকে তাহলে এখানে আপনি হচ্ছে বাই ডিফল্ট 1.0 রাখবেন। যদি রেকর্ডিংয়ের সাউন্ড বেশি হয়ে থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে 1.1 অথবা 1.2 দেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেশন করবো, যেহেতু আপনার মাইক্রোফোন ভালো যদি হয় তাহলে এটা 1.0 রেখে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এটা 0 রাখলে 1.0 রাখলেও কোনো সমস্যা হবে না, হয়তো বা সাউন্ড একটু কম হতে পারে যদি আপনার মাইক্রোফোনের রেকর্ডিং অনেক হয়। 1.0 পরে যদি অতিরিক্ত ভ্যালু বাড়ান, তো আমরা জাস্ট বাই ডিফল্ট যেটা ছিল এটা রাখছি। দেন অ্যাপ্লাইতে ক্লিক করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক হাই হয়ে গেছে। এখন আমরা একবার একটু প্লে করে শুনে দেখি কেমন শোনাচ্ছে। আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। 2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1000 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ অসীমদের রক্তের সোপ সোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। এমিনের মা হয়তো কাউকে পেলে জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভিতর গুলি নিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হেসড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সে উত্তর কি আসলে আছে? সো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে খুব অল্প সময়ের ভিতরে কিভাবে এডিটিং করা যায়। দেন এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য যেহেতু এটা আমাদের অডিও, শুধুমাত্র আমরা আমাদের ডকুমেন্টারি বা স্টোরি টেলিং ভিডিওতে ব্যবহার করব, তাই আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে যাব হচ্ছে এক্সপোর্ট অডিও এখানে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে এক্সপোর্ট টু কম্পিউটার। যদিও হচ্ছে আপনার ওল্ড ভার্সন যদি হয় এই অডাসিটি, তাহলে আপনি ভিন্ন অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা এক্সপোর্ট টু কম্পিউটার সিলেক্ট করব। এরপর আপনার এইখানে চ্যানেল দেখতে পাচ্ছেন মোনো এবং স্টুডিওর। আমরা এখান থেকে অবশ্যই স্টুডিওর আছে কিনা এটা দেখে নেব। আর এখানে যে বিটটিটগুলো বাই ডিফল্ট যা আছে এটা আমরা রেখে দেবো, কোনো পরিবর্তন করব না। দেন এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে এবং আমরা আমাদের ডেস্কটপে গেলে আমরা অডিওটা দেখতে পাবো। এই যে এখন যদি আমরা অডিওটা প্লে করি, 2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ অসীমদের রক্তের সোপ সোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। এমিনের মা হয়তো কাউকে পেলে জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভিতর গুলি নিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হেসড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সে উত্তর কি আসলে আছে? সো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যেটা আসলে এডিটিংটা কতটা উন্নত হয়। আর যেহেতু আমার ভয়েসের ভিতরে জড়তা আছে, আমি ভয়েস আর্টিস্ট না, ভয়েস ভালো দিতে পারি না,
তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলো আসলে কীভাবে এডিটিং করতে হয়। এবং আমি যেটা দিয়েছি এটা জাস্ট আমার ভয়েস, যেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আর ইন ফিউচারে হচ্ছে যদি আরও অ্যাডভান্স প্রয়োজন হয়, আমি অবশ্যই এফএল স্টুডিও দিয়ে কীভাবে ভয়েসের কাজ করতে হয় সেটা আমি দেখাবো।